নমস্কার। আমি ট্রাভেল উইথ বিজয় থেকে বিজয় চক্রবর্তী বলছি। আমি গত 35 বছর যাবৎ আমার লোকনাথ অ্যান্ড টুরিস্ট গাইড যে ট্রাভেলস কোম্পানি সারা ভারতবর্ষব্যাপী চালাচ্ছি, তাতে যে আমার অভিজ্ঞতা অর্জন হয়েছে সেই অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজ আমি আপনাদের কাছে সিকিম রাজ্যটি সম্পর্কে কিছু বলতে চাই। আপনারা জানেন সিকিম একটি পাহাড়ি রাজ্য, পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত ছোট্ট একটি রাজ্য, কিন্তু ট্যুরের স্বর্ণখনি বলা যায়। এই সিকিমকে কেন্দ্র করে অনেকগুলি ট্যুর করা যায়, তার মধ্যে আমি একটি ছোট্ট ট্যুরের কথা বলবো, যে ট্যুরটিতে আপনাদের গ্যাংটকে 2 নাইট থাকতে হবে এবং পেলিংয়ে 2 নাইট থাকতে হবে। থাকলে কি কি দেখা যাবে এবং কত টাকা খরচ, সেই ব্যাপারে আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই। দেখুন, সিকিম যাওয়ার জন্য আপনাদের প্রথমে এনজেপি পৌঁছাতে হবে এবং এনজেপি পৌঁছানোর জন্য আপনাদের হাওড়া, শিয়ালদা বা কলকাতা থেকে ট্রেনে যেতে পারেন। যদি ট্রেনের টিকিট না পান তাহলে বাসে যেতে পারেন। ট্রেনের থেকে প্রচুর রকেট বাস রয়েছে এবং যাদের একটু বাজেট বেশি তারা বাগডোগরা পর্যন্ত প্লেনেও যেতে পারে। মোট কথা, এনজেপি বা বাগডোগরা পৌঁছানোর পর এখান থেকে শেয়ার গাড়ি নিতে পারেন। 4 ঘন্টায় পৌঁছে যাবেন গ্যাংটক এবং গ্যাংটক পৌঁছাতে 2টো থেকে 2:30 হবে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আপনারা ওই দিনই 3 থেকে 4 ঘন্টায় গ্যাংটক সিটি ট্যুর করতে পারেন। মাথাপিছু খরচ হবে 400 টাকার মতো। গ্যাংটকে যে হোটেল নিলেন আপনারা, ম্যালকে কেন্দ্র করে তার আশেপাশে 1000 থেকে 1200 টাকার মধ্যে ফুডিং লজিং পেয়ে যাবেন এবং টেলিংয়েও তাই 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনারা ফুডিং লজিং পেয়ে যাবেন। আর এনজেপি থেকে যদি আপনারা শেয়ার গাড়িতে যান, গ্যাংটক পৌঁছাতে 1000 টাকার মতো মাথাপিছু খরচ। পরের দিন সকালবেলা আপনারা ছাঙ্গু, বাবা মন্দির এবং নাথুলা পাস ঘুরতে পারেন। ওটিও মাথাপিছু 1000 টাকার মতো খরচ হবে। নাথুলা পাস অবশ্য নিয়মিত যাওয়া যায় না, কোনো কোনো দিন পারমিশন পাওয়া যায় এবং সেটা ড্রাইভারের সাথে আলোচনা করবেন, হয়তো 500 টাকার মতো এক্সট্রা নিতে পারে। হিউজ বরফ দেখতে পারবেন। যদি মার্চ এপ্রিল মাসে আপনারা যান তাহলে ছাঙ্গু এবং বাবা মন্দির, নাথুলা পাসের আশেপাশে প্রচুর বরফ দেখতে পাবেন এবং আপনারা বরফ দেখতে সাধারণত সিমলা বা কাশ্মীরই পছন্দ করেন, কিন্তু অনেক টাকা খরচ করে সিমলা বা কাশ্মীর যাওয়ার দরকার নেই। আপনারা ঘরের কাছেই কিন্তু বরফ দেখতে পারবেন সিকিমে। থার্ড ডেতে আপনারা গ্যাংটক থেকে চলে যান পেলিং। যাওয়ার পথে আপনারা দেখে যান রাবাংলা বুদ্ধপাট এবং নামচি 4 ধাম। দারুণ দুটি ট্যুর উপভোগ করবেন এবং এখান থেকে গিয়ে পেলিংয়ে পৌঁছবেন। পেলিংয়ে 3টি জায়গায় সাধারণত থাকা যায়। 3টি ম্যাল রয়েছে, আপার ম্যাল, লোয়ার ম্যাল এবং মিড ম্যাল। আপনারা 1000 থেকে 1200 টাকার মধ্যে ফুডিং লজিং দিলে এই জায়গাগুলিতে থাকতে পারবেন এবং ওখানে দ্বিতীয় দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচুর সাইট সিন রয়েছে, দারুণ এনজয়েবল ট্যুর। ভিউ পয়েন্ট দেখতে পারেন, রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখতে পারেন, কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে পারেন, খাঁচিপুড়ি লেক দেখতে পারেন। এছাড়াও গ্লাস ওয়াকিং ব্রিজ, রাজবাড়ি এবং মিউজিয়াম, এছাড়াও 3টি ম্যালের বাজারগুলিও আপনারা ঘুরে দেখতে পারেন প্রয়োজনীয় জিনিস কালেকশন করার জন্য। তারপর আবার শেয়ার গাড়িতে মাথাপিছু 1000 টাকা দিয়ে আপনারা পেলিং থেকে এনজেপি পৌঁছে যেতে পারেন। এনজেপি থেকে আপনাদের ট্রেন রয়েছে, বাড়ি ফিরে আসবেন। এই যে ট্যুরটির কথা বললাম, এই ট্যুরটি আপনাদের লাগছে ট্রেনে যাওয়া আসা 2 দিন, গ্যাংটকে 2 নাইট এবং পেলিংয়ে 2 নাইট, 7 দিনের দিন ফিরে আসবেন এবং এই ট্যুরটিতে আপনাদের মাথাপিছু খরচ হতে পারে 10,000 থেকে 11,000 টাকার মতো। আশা করি আপনারা 8 জনের একটি গ্রুপ করে যদি যেতে পারেন, 2-3টে ফ্যামিলি, তাহলে কিন্তু আপনাদের কম খরচের মধ্যে ঘোরা হয়ে যাবে এবং খুবই ভালো লাগবে। কেমন ঘুরলেন আপনারা আমার সাথে শেয়ার করবেন। আমি বিজয় চক্রবর্তী, লোকনাথ টুরিস্ট গাইড থেকে বলছি। যদি আপনাদের এই ট্যুর সংক্রান্ত ব্যাপারে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 7797840989। থ্যাংক ইউ।